আসসালামু আলাইকুম। আরও একটি মজার রেসিপি নিয়ে হাজির হলাম। আমি মাইশা ফ্রম মাইশাস কিচেন। আজকে আমি আপনাদের সাথে এমন একটা রেসিপি শেয়ার করব। এমন একটা না, আসলে ২টা রেসিপির এত সুন্দর একটা কম্বিনেশন আমি আপনাদের সাথে শেয়ার করব। আমি যদি তৈরি করে না খেতাম তাহলে বুঝতেই পারতাম না এতটা মজার হয়ে থাকে। চলুন তাহলে শুরু করা যাক। শুরুতেই আমরা ব্লেন্ডারের জার, বড় জগ যেটা সেটা নিয়ে নিলাম আর তার মধ্যে দিয়ে দিচ্ছি ২টা ডিম। ডিমটা থাকতে হবে একদম রুম টেম্পারেচার, মানে ফ্রিজ থেকে বের করে সাথে সাথে ইউজ করা যাবে না, কিছু সময় ঘন্টাখানিক আগে বের করে রাখতে হবে। তার মধ্যে দিয়ে দিচ্ছি ১ কাপ পরিমাণ দুধ। এখানে আমি দুধ আগের থেকে জাল করে ঘন করে সরসহ নিয়ে নিয়েছি। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি চিনি। এখানে আমি ২টা ডিমের জন্য ব্যবহার করেছি প্রায় 1/3 কাপেরও কম পরিমাণ চিনি। তারপরে দিয়ে দিচ্ছি এখানে ভ্যানিলা এসেন্স। এখানে হাফ চা চামচের মতন ভ্যানিলা এসেন্স, মানে পুরা হাফ চা চামচও না, তার থেকেও কম ভ্যানিলা এসেন্স ব্যবহার করছি। এখন এই মিশ্রণগুলো একসাথে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব, মানে সব একসাথে খুব ভালো করে মিশিয়ে নিব। মিশানো হয়ে গেলে এখন এটা একটু সাইডে রেখে দিব। তারপরে চলে যাব আমরা পরবর্তী ধাপে, মানে পরবর্তী রেসিপি তৈরি করার জন্য। এখন নিয়ে নিচ্ছি আরেকটা বাটি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি ১টা ডিম। চাইলে আপনারা এখানে ২টা ডিম ব্যবহার করতে পারেন, কিন্তু আমি ১টা ডিমই ব্যবহার করেছি। তারপরে তার মধ্যে দিয়ে দিব 1/3 কাপ পরিমাণ চিনি। এখানে আমি কিন্তু পুরা 1/3 কাপ পরিমাণ চিনি ব্যবহার করিনি, আমি একটু ফাঁকা রেখেছি, দেখলেই বুঝতে পারবেন। তারপর আমি একটা ইলেকট্রিক বিটারের সাহায্যে খুব ভালো করে ব্লেন্ড করে নিব, যাতে করে চিনিটা গলে যায়। মিনিট খানিক টানা আমি এটা ইলেকট্রিক বিটারের সাহায্যে ব্লেন্ড করে নিচ্ছি। আর এর মধ্যে আমি চিনিটা যখন গলে যাবে তারপরে দিয়ে দিব তেল। এখানে তেল আমি 1/3 কাপেরও কম, মানে এখানে খালি খালি অবস্থায় আমি দিয়েছি। সবটাই একই পরিমাপের দিতে হবে, তেল চিনি একই পরিমাপে। একটু লবণ দিয়ে দিচ্ছি, মানে টেস্টটাকে একটু ব্যালেন্স করার জন্য। আর দিয়ে দিচ্ছি ভ্যানিলা এসেন্স। ভ্যানিলা এসেন্স দেওয়ার পরে 30 সেকেন্ড মতন, 30-40 সেকেন্ড মতন আবার একটু ব্লেন্ড করে নিব। তারপরে হয়ে যাবে আমার হ্যান্ড হুইস্কের কাজ। তারপরে চলে যাব হাতের কাজে। এখন একটা ছাঁকনি নিয়ে নিলাম আর এর মধ্যে একে একে শুকনো উপকরণগুলো দিয়ে দিব। প্রথমেই দিয়ে দিব 1/3 কাপ পরিমাণ ময়দা। এখানে আমি কিন্তু ময়দাটা একদম ফুল ভরা নিয়েছি। তেল আর চিনি নেওয়ার সময় ফাঁকা রেখেছিলাম, কিন্তু ময়দা নেওয়ার সময় পুরো ভরা রাখতে হবে। তারপরে দিয়ে দিচ্ছি ২ চা চামচ পরিমাণ গুঁড়া দুধ আর হাফ চা চামচ পরিমাণ বেকিং পাউডার। তো এটা আমি চালনি দিয়ে চেলে আ ডিমের মিশ্রণ, মানে কেকের বেটারের মধ্যে দিয়ে দিব। এখন একটা হ্যান্ড চামচের সাহায্যে খুব আস্তে আস্তে এটা মিশ্রণটি মিশাতে হবে। তাড়াহুড়ো করা যাবে না। এখানে একটু ধৈর্য সহকারে এখানে কাজটা করতে হবে, যাতে করে খুব ভালোভাবে মিশে যায়। আর হাতটা অবশ্যই একদিক থেকে ঘোরাতে হবে। একবার বাম দিক, একবার ডান দিক, এভাবে করা যাবে না। আপনি যদি বাম দিক থেকে ঘোরানো শুরু করেন তাহলে বাম দিকেই ঘোরাতে হবে, ডান দিক থেকে ঘোরানো শুরু করলে ডান দিকেই ঘোরাতে হবে। একদিকেই হাত ঘুরিয়ে ঘুরিয়ে, এই যে আমি ফাস্ট ফরওয়ার্ড করে দেইনি এই জায়গাটুকু, আমি এই যে আস্তে আস্তেই দেখাচ্ছি। আমি এক পাশ থেকেই ঘুরিয়ে ঘুরিয়ে খুব ভালো করে মিশ্রণের সাথে শুকনো উপকরণগুলো মিশিয়ে নিতে হবে। আমার রেসিপির মেন ২ টা উপকরণই রেডি। আর এখানে একটা বাটিতে আমি আগে থেকে ক্যারামেল তৈরি করে রেখেছিলাম। এখন প্রথমেই দিয়ে দিচ্ছি পুডিংয়ের মিশ্রণ। আমি যেটা ব্লেন্ড করে রেখেছিলাম, চাইলে আপনারা হাতেও এটা মিশ্রণটি তৈরি করে নিতে পারেন, কিন্তু আমি ব্লেন্ড করে নিয়েছিলাম।
পুডিংয়ের মিশ্রণ দেওয়ার পর এখন দিয়ে দিব কেকের মিশ্রণ। কেকের মিশ্রণটা দেওয়ার সময় একটু সাবধানে শুরুতে আস্তে, আস্তে করে দিতে হবে। আর এটা দেখলেই বুঝতে পারবেন যে উপরে ভেসে থাকবে। মানে ভেসে আছে তার মানে হচ্ছে খুব সুন্দর হয়েছে। ব্যাটারটা একদম পারফেক্ট, মানে কেকের যে ব্যাটারটা সেটা খুব একদম পারফেক্ট হয়েছে। এখন এটা আস্তে করে একদম কেকের উপরে দিয়ে দিব। কেকের মিশ্রণটা দেওয়ার পর আলতো হাতে একটু কয়েকটা চাপ দিয়ে নিব। এই যে আমি যেভাবে একটু চাপ দিয়ে নিচ্ছি। এতে করে হচ্ছে কেকের মধ্যে যে বাবলগুলা থাকবে সেগুলা বের হয়ে আসবে। এই চাপ দিতে ভয় দেওয়ার কিছুই নাই, যেহেতু কেকটা সুন্দর মতন উপরে ভেসে আছে। তো হচ্ছে এটা ঠিকঠাক আছে আর এটা নিচে আর নামবেও না। এখন আমি একটা পাত্র নিয়ে নিয়েছি, তার মধ্যে পানি গরম করে নিয়ে তলে টিস্যু পেপার দিয়ে দিয়েছি। এখন এই বাটিটা বসিয়ে দিব গরম পানির উপরে ৩০ থেকে ৩৫ মিনিটের জন্য। বাটিতে আলাদা করে আর কোনো ঢাকনা দিব না। জাস্ট আমি যে বড় বাটিটা নিয়েছি তার উপর একটা ঢাকনা দিয়ে দিব। ৩০ থেকে ৩৫ মিনিটের জন্য আমি এখন এটা ভাপে দিয়ে নিব। ৩০ মিনিটের মতন ভাপে দেওয়ার পর আমি পুরা ঠান্ডা করেই একবারে এসেছি। ওইটা ভাপের থেকে উঠিয়ে নিয়ে আমি সাইডে রেখে দিয়েছিলাম। চাইলে আপনারা ফ্রিজেও রাখতে পারেন, কিন্তু আমি বাইরেই রেখেছিলাম। রেখে ঘন্টাখানিক রেখে পুরাপুরি ঠান্ডা করে এখন আপনাদের সামনে আমি এটা মোল্ড আউট করব। মানে একটা বাটির মধ্যে আমি একটু নাড়িয়ে নিচ্ছি, সাইড থেকে সারিয়ে নেওয়ার পরে একটু নাড়িয়ে তারপরে হচ্ছে আমি একটা পাত্রে ঢেলে নিব। বাটিটা উল্টানোর পরেই দেখতে পাচ্ছেন কি দারুণ একটা কালার আসছে। তো এটা হচ্ছে আমি একটু পরেই আপনাদেরকে কেটে দেখাবো কেমন হয়েছে। এ মানে এটা দেখতে যেমনটা সুন্দর, খেতেও অনেক মজার আসলে। এটা না খেলে, আপনারা যদি তৈরি করে না খান তাহলে বুঝতে পারবেন না। আমি এখন আপনাদের সামনে একটা কাট করে এক পিস দেখাচ্ছি যে অর্ধেক কেক, অর্ধেক পুডিং। মানে এটার কম্বিনেশন যে এত মজা হতে পারে, তো আমি তৈরি না করলে বুঝতেই পারতাম না যে এটা আসলেই এতটা মজার। আর আমি এত মজার একটা রেসিপি তৈরি করব আর সেটা আপনাদের সাথে শেয়ার করব না, সেটা কি কখনো হয়? এজন্য সাথে, সাথে ক্যামেরা নিয়ে বসে পড়লাম আপনাদের সাথে রেসিপিটি শেয়ার করার জন্য। আর এত মজার একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করার জন্য। অবশ্যই তৈরি করে খেয়ে দেখবেন যে পুডিং আর কেকের কম্বিনেশন এত মজার হতে পারে। আমি বারবার এটাকে জোর দিয়েই বলতেছি। মানে সত্যি অসম্ভব মজার হয়ে থাকে পুডিং আর কেকের কম্বিনেশনটা। একবার হইলেও ট্রাই করে দেখবেন। খুবই মজার একটা রেসিপি।